চিনতে পারছেন? আমাদের ছোটবেলায় এটাকেই আমরা খেজুর হিসেবে চিনতাম। এখন তো বাজারে কত ধরনের খেজুর, কত দেশের খেজুর। এটা একদম দেশি খেজুর। এখনকার বাচ্চারা এই খেজুর আসলে খুব একটা চিনে না, কারণ এর চাইতে মজাদার খাবার এখন দোকানেই পাওয়া যায়। আমাদের সময় তো ছোটবেলায় এরকম গ্রামে আশেপাশে দোকান ছিল না, এক দোকান ছিল বাজারে। তা বাচ্চারা এ ধরনের মজার খাবার এগুলো আশেপাশ থেকেই তারা সংগ্রহ করত। এই যে খেজুরটা দেখছেন, এটা কাঁচা অবস্থায় সবুজ থাকে, আর যখন একটু পাকে এই যে এইরকম রং হয়ে যায়। তারপরে আমরা কি করতাম জানেন? এই খেজুরের এরকম রং ধরার পরে পুরো গোছা ধরে কেটে আমরা ঘরে এরকম ঝুলায় রাখতাম। তারপরে আবার একটু লবণ আর একটু পানি ছিটা দিয়ে রাখতাম যাতে দ্রুত পাকে, এবং টুস টুস করে পাকতো, পাইকে নিচে পড়তো। সকালে ঘুম থেকে উঠে দেখতাম প্রায় সবগুলোই পেকে গেছে, এরকম টুস টুস করে নিচে পড়তো, আর আমরা সেগুলো তুলে তুলে খেতাম। এই গাছটা আমরা পেলাম ফরিদপুরের তালমাতে। আপনারা জানেন ফরিদপুর কিন্তু খেজুরের রস আর খেজুরের গুড়ের জন্য বিখ্যাত, যদি তাতে ভেজাল দেয়া না হয়। আমরা চাই আমাদের এই যে যেসব দেশি যেসব ফলগুলো আছে এখনকার বাচ্চাদের কাছে আবার তা জনপ্রিয় হয়ে উঠুক। আর এই যে খেজুরটা দেখছেন, এটা আমি সাথে করে নিয়ে যাব, নিয়ে এই যে লবণ আর পানির ছিটা দিয়ে রেখে দিব, সেই ছোটবেলার মতো খাবো পাকার পরে।